দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। নবীজির কথার মাধুর্যতা, কোরআনের যেই প্রভাব সেটা কাফেররা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছিল। কিন্তু বাস্তবতা হলো তারা জানে যদি ঈমান আনি তাহলে নেতৃত্ব থাকবে না, যদি ঈমান আনি মুহাম্মাদের কথায় চলতে হবে। শুধুমাত্র নেতৃত্ব হারানোর কারণে আবু জেহেল, উতবা, সাইবা এই ভয়ে তারা ঈমান আনত না। কিন্তু তারা চিন্তা করতেছে মুহাম্মদ তো প্রকাশ্যে দাওয়াত দিচ্ছে, ওই জাহেলিয়াতের সময়ও প্রতি বছর হজের সময় হজ অনুষ্ঠিত হতো। কাফেররা চিন্তা করলো এই সময় তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা বাইতুল্লাহ জিয়ারতে আসবে, আর মুহাম্মদ যদি তাদের কাছে গিয়ে তার ধর্মের দাওয়াত দিয়ে দেয় তাহলে দেখা যাবে মানুষেরা মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হয়ে যাবে। তারা পরামর্শ করলো কেমন করে মানুষদেরকে মুহাম্মাদের থেকে ফিরিয়ে রাখা যায়, দূরে সরায় রাখা যায়। তাদের পরামর্শ সবার মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল যে যখন মানুষেরা মক্কায় আসা শুরু করবে, মক্কায় প্রবেশের যতগুলো রাস্তা আছে, যতগুলো গেট আছে, সব প্রবেশদ্বারে আমরা আমাদের প্রতিনিধি নিযুক্ত করে দিব। এই কথা অনুযায়ী মক্কার যতগুলো প্রবেশদ্বার ছিল, রাস্তা ছিল, সবগুলোর মাথায় লোকজন নিয়োগ করে দেওয়া হলো। উঁচু আওয়াজে ঘোষণা করতেছে, ও আগন্তুকেরা, মুসাফিরেরা শুনে নাও, তোমরা তো মক্কায় প্রবেশ করতেছো, শুনে নাও মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, সে কিন্তু একজন কবি, তার দ্বারের কাছেও তোমরা যাবা না। উত্তর দিকে আর এক গ্রুপ দাঁড় করায়া দিছে। এবার বলে যে শোনো আগন্তুকেরা, এই মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন গণক, তার কাছে তোমরা কেউ যাবা না। পশ্চিম প্রবেশদ্বারে আর এক দলকে দাঁড় করিয়ে দিয়েছে। তারা উঁচু আওয়াজে প্রত্যেকটা আগন্তুকের কানে পৌঁছিয়ে দিচ্ছে, শোনো মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। যারা আসছে দেখুক আর না দেখুক, নাম কিন্তু যাই না গেছে মুহাম্মদ। শহরে ঢুকছে, সবার মুখে এক কথা, মুহাম্মদ। কে রে মুহাম্মদ? একেবারে এইভাবে সবাই রে দাওয়াত দিয়া তার কাছে যাইতে মানা করছে। তাইলে মনে হয় জাদুকর হইলেও ছোটখাটো জাদুকর না, মুহাম্মদ কবি হইলেও ছোটখাটো কবি না, মুহাম্মদ গণক হলেও ছোটখাটো গণক নয়, মুহাম্মদ মনে হয় ছোটখাটো পাগল নয়। এই জন্য যাইতে মানা করছে। আগে করছিল মানা করার পর এখন আরো মুহাম্মাদের চেহারাটা দেখার জন্য তারা আগ্রহী হয়ে গেছে। ওরা মানা করছে খবরদার মুহাম্মাদের কাছে যাবা না। আর মক্কায় ঢুকে সকলে খোঁজাখুঁজি শুরু করছে কোথায় সেই মুহাম্মদ। যে জাদু প্রেমী সে গেছে জাদু দেখার জন্য, যে কবিতা প্রেমী সে গেছে কবিতা শোনার জন্য, যে পাগল দেখতে চায় সে গেছে পাগল দেখার জন্য, যে গণক পছন্দ করে গেছে গণক দেখার জন্য। বলেন তো আমার আপনার নবী জাদুকর নাকি? আরো জোরে বলেন, জাদুকর নাকি? আমার আপনার নবী কবি নাকি? আমার আপনার নবী পাগল নাকি? আমার আপনার নবী গণক নাকি? এগুলো নবীজি কিছুই নয়। তবে কাফেররা এই চারটা শব্দ নবীর থেকে মানুষকে ঠেকানোর জন্য ব্যবহার করত। তবে এই চারটি শব্দ কোনো মানুষের চারিত্রিক ত্রুটির কারণ হতে পারে না। এইবার দলে দলে নবীজির কাছে গেছে জাদু দেখার জন্য। নবীর কাছে তো জাদু নাই, নবীর কাছে আছে কি? জোরে কোন কি আছে? জোরে বলেন না। নবীর কাছে আছে কোরআনুল কারীম। নবীর কাছে যে যায় নবী তারে কোরআন শোনায় দেয়। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআন আমার আপনার নবীর উপরে নাজিল করেছেন। ১৫০০ বছর পর গাজীপুরের মুসলমান অনেক জায়গায় এই শীতের সময় কেরাত সম্মেলন হবে, আন্তর্জাতিক কেরাত সম্মেলন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কারি সাহেবরা এসে তিলাওয়াত করবে। অনেকে কারি সাহেবদের তিলাওয়াত শুনে আবার আমাদের কাছে এসে অভিযোগ দায়ের করে, বলে হুজুর তিলাওয়াত তো বড় মধুর, বড় সুন্দর, কিন্তু মুখে দাড়ি নাই। কয় না এরকম? চিন্তা করে দেখেন, দাড়িবিহীন একজন কারি
আমাদের দেশে একজন ইমামের মুয়াজ্জিনের দাড়ি থাকবে না, এটা আপনি চিন্তা করতে পারবেন? মনে করেন মসজিদের মুসল্লি, সে দাড়ি কোনো মধ্যে একটু গজাইতেও দেয় না, ও যদি দেখে ইমাম সাহেবের দাড়ি নাই, তার পিছে কিন্তু নামাজ পড়বে না। তার মানে নিজের দাড়ি নাই ঠিক, কিন্তু একজন আলেম, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, সে দাড়িবিহীন হবে, এটা কখনোই সে পছন্দ করে না। তা দেখে অভিযোগ দেয় যে এরকম এরকম, কিন্তু এরপরেও শেষে কি করে, হুজুর কোরআন যা তিলাওয়াত করে হৃদয় পর্যন্ত পৌঁছায়া যায়। ওই কেরাত সম্মেলনগুলোর মধ্যে শ্রোতা যারা আসে অধিকাংশ আলেম না, আবার বড় একটা অংশ আছে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না, বোঝা তো বহুদূর, কি কইতেছে হুজুর বুঝে না। কিন্তু যখন কারি সাহেব কানে হাত দিয়ে সূরাতুদ দুহা টান দেয়, কারি আব্দুল বাসেত, আব্দুস সামাদ আব্দুল বাসেতের মতো, দেখা যায় ওই মূর্খ মানুষটার হৃদয়ে ১৫০০ বছর পরের দাড়িবিহীন কারির তিলাওয়াতের প্রভাব অন্তরে এত বিস্তার লাভ করে যে মুহূর্তের ভিতরে সে আবেগ আপ্লুত হয়ে যায়, বুকের মধ্যে আন্দোলিত হয়ে ওঠে, জবান খুলে চিৎকার দিয়ে সে বলে উঠে আল্লাহু আকবার। বলে কি বলে না? বলেন না আপনারা? কারি সাহেব যখন টান দেয়, আমি তো এরকম পারি না, আমার আগে ভাই কত সুন্দর টান দিছে, কত সুন্দর তিলাওয়াত করেছে মুফতি তুফাজ্জল হুসাইন আফতাবি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতকে কবুল করেন, সকলে বলি আমিন। তাহলে ১৫০০ বছর পরে দাড়িবিহীন একজন কারীর জবানে তিলাওয়াত শুনে যদি মানুষের অন্তরে এতটা প্রভাব বিস্তার হতে পারে, ১৫০০ বছর আগে যার কাছে স্বয়ং আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, তার ওই জবানের তিলাওয়াত শুনে মানুষ কতটা প্রভাবান্বিত হতে পারে এটা চিন্তাও করা যায় না। মানুষের আসতো নবীজির কাছে জাদু দেখার জন্য, কবিতা শোনার জন্য। নবী শুনিয়ে দিতেন কি? জোরে বলেন, কোরআন। যিনি পড়তেছে কোন মানের কারি, যারা শুনতেছে অধিকাংশই কোরআন বুঝে। যখন শুনতো, জাদু দেখতে আসছে, নবীজি কোরআন শোনায় দিছে, দেখা গেছে অন্তরে ঈমানের নূর আলো প্রজ্বলিত হয়ে গেছে। সুবহান। এই জন্য কাফেররা নবীজির থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য নবীর ব্যাপারে এই ৪টা শব্দ ব্যবহার করেছে, কিন্তু সফলতা অর্জন করতে পারে নাই। কিন্তু কাফেররাই নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে তাকে উপাধি দিয়েছে আল আমিন আস-সাদিক। আমি নবীজির হাজারো গুণাবলীর মধ্য থেকে ২-৩টা গুণের কথা আপনাদের খেদমতে আলোচনা করব। কে কে শুনবেন না একটু হাত উঁচা করেন। আচ্ছা, শুনবেন না, ঠিক আছে। আমরা শুধু শুনবো না, ইনশাআল্লাহ আমল করব। কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আপনার ১ নম্বর গুণ নবীজি, তিনি হলেন সাদিকুল মাসদুক, সত্যবাদী নবী। নবীজির সত্যবাদিতার এই সত্যায়ন শুধু আল্লাহ দিয়েছেন তা নয়, নবুয়াতির ২০ বছর আগে কাফেররা নবীজির উপাধি দিয়েছে। আপনি as-সাদিক, সত্যবাদী, আল আমিন, বিশ্বস্ত, আমানতদার। সুবহানাল্লাহ। নবীজি যখন ৩ বছর পরে গোপনে দাওয়াত দিয়া প্রকাশ্যে দাওয়াত দিবেন আল্লাহর নির্দেশে, নবীজি চিন্তা করছেন সব কথাগুলা একসাথে সবার কাছে কেমনে পৌঁছানো যায়। এখনের জামানায় তো ফেসবুক আছে, আপনি যদি আপনার ফেসবুকে একটা পোস্ট দেন, আপনার সাথে যারা সংযুক্ত আছে, অ্যাড আছে, আপনার কথা, আপনার খবর সবার কাছে পৌঁছিয়ে যায়, ঠিক না? ওই জামানায় তো ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, ইন্টারনেট ছিল না। নবী চিন্তা করলেন কোথায় দাঁড়ানো যায়। আল্লাহ তাআলার আদেশ, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, এই আদেশ পালনার্থে নবীজি উঠে গেলেন সাফা পাহাড়ের উপর। মক্কার সাথে লাগানো সাফা পাহাড়, আর এক বর্ণনায় আসছে আবু কুবাইস পাহাড়। দুইটা যদিও শব্দের ভিন্নতা মনে হয়, কিন্তু বাস্তবতা হলো দুটোই একই জিনিস। কেন? বলে সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়ের অংশ। এই আবু কুবাইস পাহাড় তথা সাফা পাহাড়ে নবী দাঁড়ালেন।
এই আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য, মর্যাদা মক্কার কাফেরদের কাছে ছিল, সবার কাছে ছিল। কোনো মানুষ যদি জুলুমের শিকার হতো অথবা অন্য কোনো কারণে সাহায্যের প্রয়োজন হতো, ওই মানুষটা হোক আরবি অনারবি, ধনী অথবা গরিব, মূর্খ অথবা শিক্ষিত, সে যেই হোক, আবু কুবাইস পাহাড়ে উঠে সে যদি সাহায্যের জন্য মক্কাবাসীকে আহ্বান করত, তাহলে মক্কাবাসী দেখতো না ব্যক্তিকে, ওই পাহাড়ের আজমতের কারণে যেই হোক তার সাহায্যের জন্য মক্কার মানুষ ছুটে আসতো। সুবহানাল্লাহ। আজকে এই আবু কুবাইস পাহাড়ে অপরিচিত কোনো ব্যক্তি উঠে দাঁড়ান নাই, দাঁড়িয়েছে কে? মক্কাবাসী যাকে উপাধি দিয়েছে আল আমিন। সুবহানাল্লাহ। নবীজি সাফা পাহাড় তথা আবু কুবাইস পাহাড়ে উঠে মক্কাবাসীকে আহ্বান করলেন, আল আমিন আমাদের ডেকেছে। সকলে দলে বলে একেবারে বুড়া বুড়া সব চলে আসছে, কোলের সন্তানকে নিয়ে মা হাজির, বৃদ্ধ মানুষ লাঠি ভর দিয়ে কাঁধে ভর দিয়ে হাজির। ও মুহাম্মদ, কেন আপনি আমাদেরকে এখানে একত্রিত করেছেন? নবীজি প্রথমে বলতেছেন, শোনো, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই কথা বলি, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি? নবীজি প্রশ্ন ছুড়ে দিলেন। উপস্থিত একবারে সব মানুষ যারা মুখ দিয়ে কথা বলতে পারে সকলে সমস্বরে বলে, মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই, বরং আমরা তোমাকে সর্ব অবস্থায় সত্যবাদী পেয়েছি। বিগত 43 বছরে তুমি একটা মিথ্যা কথাও বলো নাই, আর আজকে মিথ্যা কথা বলবা, এটা হতেই পারে না। তাহলে নবীজির সত্যবাদিতার গুণ কেমন ছিল? আফসোস এই উম্মতের জন্য যে আমাদের সকাল শুরু হয় মিথ্যা দিয়ে, দিন শেষ হয় মিথ্যা দিয়ে। আমরা সত্য থেকে দূরে সরে গিয়েছি। নবীজি শুধু নিজেই সত্যবাদী ছিলেন তা নয়, উম্মতকেও সত্যবাদী হওয়ার জন্য নবীজি গুরুত্ব আরোপ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন, নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। একজন মিথ্যা কথা বলে আর সে জান্নাতের পথিক হতে চায়, এটা সম্ভব না। একটা মানুষ যদি সত্যবাদিতার উপরে অটল অবিচল থাকে, এই দুনিয়াতে তাকে চলতে একটু কষ্ট হতে পারে, ঠিক, কিন্তু এই মানুষটা জান্নাতের পথের পথিক হবে। শুধু তাই নয়, নবীজি এরপরে বলেন, একটা মানুষ যখন সত্যবাদিতার উপরে থাকে, সত্য বলতেই থাকে, একটা সময় এই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে সত্যবাদী বলে গণ্য হয়ে যায়, সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, আর পাপ মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়। নবীজি বলেন, একটা মানুষ যখন মিথ্যা কথা বলতেই থাকে, একটা সময় ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে কাযযাব তথা মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। আমরা কি মিথ্যা কথা বলবো? কখনো আর বলবো? বরং মিথ্যা বলার দ্বারা জাগতিক পরলৌকিক উভয় জগতের ক্ষতি রয়েছে। আমি ছোটবেলায় স্কুলে পড়ছি, প্রথমে ক্লাস 3, 4, 5 হবে আর কি, একটা বই আছে 3, 4 বা 5-এ, এক দুষ্টু রাখালের গল্প। পড়ছেন কেউ? কে পড়ছেন? একটু হাত উঁচা করেন তো। মাশাআল্লাহ, অনেকেই আমার দলের লোক আছে। এখনের পাঠ্যপুস্তকগুলো যেমন ছিল কিছুদিন আগেও, ওখানে তো মানুষ গড়ার শিক্ষা ছিল না, ওখানে শয়তান গড়ার শিক্ষা ছিল, ঠিক কিনা বলেন? সেই জন্য শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ পরিবর্তন দরকার। ওই সময় আমরা পড়েছি, গল্প পড়েছি, কিন্তু জীবনের জন্য শিক্ষা নিচ্ছি। এই গল্পটা কিরকম? এক রাখাল একদিন মনে করতেছে মানুষের সাথে একটু মজা করবে, ধোঁকা দিবে আর কি।
হঠাৎ করে চিৎকার করছে, বাঘ বাঘ বাঘ। আশেপাশের সব লোক ছুটা চলে আসছে লাঠি সোটা নিয়ে। বাঘ কইরে? আমি তো তোমাদের সাথে একটু মজা করছিলাম। এখন বলেন তো, এই কথা শোনার পরে লোকজন খুশি হবে না রাগ হবে? সবাই বিরক্ত হয়ে রাগ হয়ে চলে গেছে। কিছুদিন পরে আবার এই শয়তানে ওরে ধরছে, ও আবার বলতেছে ওই দিন বাঘ 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 বাঘ। এবার ডাক সবাই শুনছে কিন্তু সবাই আসে নাই, অল্প কয়েকজন আসছে। বাঘ কই? বলে আমি তো তোমাদের সাথে একটু মজা করলাম। পরবর্তীতে একদিন সত্যিই বাঘ আসছে, এইবার গলা ফাটায় চিৎকার করে বাঘ 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 বাঘ। বলেন তো আজকে কি মিথ্যা কথা কয়? সবাই শুনতেছে সত্য কথা, কিন্তু আজকে কেউ আর আসে না। তার মানে একটা মানুষ যখন মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, ও কোরআন শরীফ মাথায় নিয়ে আল্লাহর কসম কইরা সত্য কথা কইলে ওরে কেউ বিশ্বাস করে না। এটা একটা জাগতিক ক্ষতি। কেউ যদি আমার ব্যাপারে এই ধারণা নিশ্চিতভাবে পোষণ করে যে উনি মিথ্যা কথা বলে, তাহলে আমার সত্য কথাগুলাও মানুষ বিশ্বাস করবে না। সম্ভবত 2-3 বছর আগে রাজশাহী ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কথা বুঝতেছেন তো? তা ঘটনাটা কি? বন্ধুরা মিলে পদ্মার পাড়ে গোসল করতে গেছে। রাজশাহী জেলাটা একেবারে পদ্মার পাড়ে, বিভাগটা খুব সুন্দর, দেখার জায়গা আছে। এখন বন্ধুরা গোসল করতে গেছে। এক বন্ধু পানির মধ্যে ডুব দিছে, দীর্ঘ সময় আছে ডুব দিয়া। বন্ধু বান্ধব ভাবছে যে ও মনে হয় ডুবে গেছে বা মরে গেছে, তাড়াতাড়ি ওরে কয়েকজনে ধইরা উপরে উঠাইছে। পরেও বলতেছে, না রে বন্ধু, আমি তোমাকে একটু ডজ দিছি, একটু মজা করছি তোমাদের সাথে, আমি পানির নিচে ডুব দিয়ে অনেক সময় থাকতে পারি। তার মানে বন্ধুরা জানছে এ ডুব দিয়ে পানির নিচে অনেক থাকতে পারে। এখন কিছুদিন পর সে থাকতে পারুক আর না পারুক, বলছে যে আমি তোমাদের সাথে এটা মজা করছি আর কি। কিছুদিন পর হলো কি, আবার গোসল করতে গেছে। এইবার ওই যুবক নাকি পানির নিচে ডুব দিছে, তো আর উঠে না। আগের বার ওই যে বন্ধুদের সাথে মজা করছে, ধোকা দিছে, মিথ্যা কথা বলছে। এইবার ওরা চিন্তা করছে বন্ধু তো ডুব দিয়া এমনি অনেক সময় থাকতে পারে, ওরা আর এটারে কোনো গুরুত্বই দেয় নাই। কিন্তু সময় অনেক যায়, উঠে না কেন? দেখা গেল হয়তো সে যখন ডুব দিয়েছে, মানুষ কিন্তু কথা বলতে বলতে চলতে চলতে স্ট্রোক করে। পথ চলতেছে হঠাৎ স্ট্রোক করে বসতে পারে, কথা বলতেছে স্ট্রোক করে বলতে পারে। হয়তো পানির মধ্যে ডুব দিছে, এই অবস্থায় স্ট্রোক হয়ে গেছে, আর উঠতে পারে নাই, শেষ। এখন দেখেন, আগের দিন সে সত্য বলুক মিথ্যা বলুক আর ধোকা দিক, এই কারণে কি হলো, পরের দিন সে যখন বিপদে পড়ছে, মানুষ ছাত্ররা মনে করছে এটা মনে হয় ও স্বাভাবিকই করে। এজন্য অনেক সময় মানুষ যদি মিথ্যাবাদী হিসাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে বিপদের সময় সত্য বললেও কেউ বিশ্বাস করে না। আমার মা বোনরা আছে, একটু কথা বলি ওনাদের সাথে, ওনাদের ব্যাপারে। এটা মা বোনদের ক্ষেত্রে বেশি হয়। মনে করেন বাসায় ছোট বাচ্চা আছে, 2-3 বছর বয়স, বিবাহের সময় খুব মোহাব্বত কইরা ওনারে একজন একটা ডিনার সেট দিছে, ওই ডিনার সেটটা বাহির করেছে। এখন ছোট 4 বছরের বাচ্চা গ্লাসটা নিয়ে পানি খাইতে গিয়া ফালায়া ভেঙে ফেলছে। সাথে সাথে মায়ের মেজাজ গরম হয়ে গেছে, সে এত শখের গ্লাস ভেঙে ফেললি। বাচ্চারা কিন্তু মার এক্সপ্রেশন বুঝে, মানে মা যে কি করতে চাচ্ছে চেহারা দেখলেই বোঝে যে মুড ভালো না গরম। যেই দেখছে চেহারা গরম, লাঠি হাতে মায়ের দিতে যাবে, দিছে এক দৌড়, ঘর থেকে বের হয়ে গেছে। মহিলা মানুষ তো, সে তো আর দৌড়িয়ে রাস্তায় গিয়ে ছেলেকে ধরে এনে পিটাতে পারবে না। একটা কৌশল অবলম্বন করছে, বলতেছে এখন কই যাবা, যাও, পরে বাসায় আসবা না, তখন আসলে ধুলাই দিব, আর এখন আয় কিছু কমো না। এই কথাটা যখন বলল, ছোট বাচ্চা মার কথা বিশ্বাস করছে, এখন গেলে কিছু বলবে না। এই যে কিছু বলবে না, মায়ের এই কথা বিশ্বাস করে সে যখন মার কাছে আসছে সুন্দর মতো ধইরা, এরকম তো আপনাদের ফ্যামিলিতে হয় না মনে হয়, কম বেশি হয় না? আমার মা বোনরা করেন, কিন্তু ক্ষতি কি হলো? 1 দিন 2 দিন 3 দিন করার পর ওই বাচ্চা এক সময় বলবে যাবো না, তুমি মিছা কথা কও। তার মানে এক সময় তার দিলে গেঁথে যাবে যে আমার মা, আমার বাবা, ভাই আমার সাথে মিথ্যা কথা বলে। ছোট বাচ্চাদের সাথেও মিথ্যা বলা যাবে না, সত্যই বলতে হবে। নবীজির কাছে একজন মহিলা তার বাচ্চা সহ এসেছেন। বাচ্চাটা মহিলার কাছ থেকে দূরে সরে গেছে, বারবার ডাকে, বাচ্চাটা আসে না, বাচ্চাদের সাথে খেলায় মগ্ন।
এইবার ওই মহিলা হাতে মুঠ পাকিয়ে বাচ্চার দিকে ইশারা দিয়ে বলে, এদিকে আসো, মজা দিব। ছোট বাচ্চা মজার লোভে চলে আসছে। এইবার মা হাত খুলে বাচ্চার হাতে একটা খেজুরের টুকরা দিলেন। রহমাতুল লিল আলামিন নবীজি খেয়াল করতেছে। নবীজি এবার ওই মহিলাকে বলতেছে, মহিলা, তুমি যদি বাচ্চার হাতে কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যেতা। এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত হব, বলেন ইনশাআল্লাহ। ফোনেও মিথ্যা কথা বলবো না, ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যা কথা বলবো না। আবার অনেক সময় অনেকে বলে, সত্য বলে কাঁদানোর চাইতে মিথ্যা বলে হাসানো ভালো। কত রোমান্টিক কথা! এই কথাগুলো খুব মোটিভেশনাল স্পিকার যারা আছে, মোটিভেশনাল স্পিকার এদেশে যতগুলো আছে, এরা মোটিভেশনাল স্পিকার হিসেবে অধিকাংশ বাটপার, অধিকাংশ সিটিং বাস। ওর ঘরে পারিবারিক শান্তি নাই, ও আমাকে আপনাকে আইসা ওয়াজ করবে যে এভাবে এভাবে করুন, জীবন শান্তি হবে। এই যে মোটিভেশনাল স্পিকার, মনে রাখবেন, মুমিনের সবচাইতে বড় মোটিভেশন কোরআন আর সুন্নাহর মধ্যে, কোরআন হাদিসের বাইরে মুমিনের জন্য প্রকৃত কোনো মোটিভেশন নাই, ঠিক কিনা বলেন? আর এই পৃথিবীর মানব সভ্যতার সবচাইতে বড় মোটিভেশনাল স্পিকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনার মোটিভেট গুলো হাদিসের পাতায় পাতায় সংরক্ষিত আছে। আপনি নিজে না পারেন, আলেমের কাছে যান, আপনার জীবনের সমাধানগুলো ওই আলেম কোরআন সুন্নাহর আলোকে বাতলিয়ে দিবে। আপনি আমি আমল করব, দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কেন বললাম? এনাদেরকে তো বলে দিছি। আমার বিশেষ করে ফরহাদ হোসেন আশরাফি ভাই আমাকে দাওয়াত করেছে। আমি বলছি যে নামের আগে কোনো কিছু লিখবেন না, যা দিছি হুবহু এইটা, কোনো কিছু লেখা নাই। কত জায়গায় লেখা থাকে মোটিভেশনাল স্পিকার, এরকম কত শব্দ। সবচেয়ে বড় মোটিভেশন আছে কোরআনুল কারীমের মধ্যে, ঠিক কিনা বলেন? কোন কথার থেকে মোটিভেশনের দিক গেছি, কার স্মরণ আছে? বলেন তো কোন জায়গা থেকে গেলাম? হ্যাঁ, সত্য বলে কাঁদানোর চাইতে মিথ্যা বলে হাসানো ভালো। সুন্দর লাগে শুনতে, কিন্তু বাস্তবতা এটা নয়। মানুষকে আনন্দ দেওয়ার জন্য মিথ্যা বলার কোনো সুযোগ নাই। অনেক সময় এই নববী দায়িত্বের চেয়ার, এই চেয়ারটা দেখতেছেন কাঠের, বসে আছি আমি নাদান, কিন্তু এই চেয়ারটার ওজন আছে অনেক। দায়িত্বটা কি জানেন? ওয়াজ করা, এটা নবীওয়ালা কাজ। আগের নবীর উম্মতদের সবার ওয়াজ করার অধিকার ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, ওনার দায়িত্ব উম্মতের উলামায়ে কেরামের উপরে দিয়ে গেছেন। আগের কোন নবী তার নবুয়তির যেই কাজ, এই কাজের দায়িত্ব কোন উম্মতের কোন আলেমকে দেয় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজগুলো পরিচালনার দায়িত্ব দিয়েছেন কাদের? উলামায়ে কেরাম। এজন্যই নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীগণের ওয়ারিস। এই আমাদের মতো অনেক আলেম ওয়াজের চেয়ারে বসবে, আর মানুষও আসবে একটা এন্টারটেইনমেন্ট মনে করে, মানে মজা নেওয়ার জন্য। চিন্তা করে যে যেই হুজুর আসছে এ হলো অলরাউন্ডার। কেন? কয় ভাই যা হাসান হাসায় না। আর একজন কয় ভালো, কিন্তু কাদাইতেও পারে। আর একজন কয় যা রসের রসের চুটকি গল্প বলে না সেই লাগে। আর একজন কয় শুধু ওইগুলা না, যে সঙ্গীত গায় শিল্পীরাও ফেল। আর একজন কয় আরে না না, কেরাতটাও ভালো, টান দেয়। তাহলে একজনের মধ্যে যখন 5 in 1 পেয়ে গেল, তাইলে অসুবিধা কি? এই হুজুরে দিয়েই সব হবে। ওয়াজ শুনতে আসলো আমলের জন্য না, মজা নেওয়ার জন্য। ফেস্টিভ্যাল, একটা অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা মনে করে আসলো। আমরাও চিন্তা করি যে আমি যাবো, আমারে এত হাদিয়াটা দিয়ে দিব, আমি যদি একটু না জমাইতে পারি হয় নাকি? একটু কৌতুক বলার সময় দেখা যায় মিথ্যা কথা বলে, আর একজনকে ছোট করে, গল্প বলতে গিয়ে কোনো এলাকার মানুষদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে, এই ধরনের গল্প মিথ্যা সাজানো, এই ধরনের চেয়ারে বসে বলা হয় কি হয় না? জোরে বলেন। এটা নববী দায়িত্বের চেয়ার, এটার একটা ওজন আছে। এই জন্য এখানে বসানোর ক্ষেত্রেও যাচাই বাছাই করতে হবে, এই চেয়ারে কাকে বসানো যায়। যেন তেন ব্যক্তি আসলেই তার পেছনে নামাজ পড়ি না আমরা, কিন্তু ফেসবুক সেলিব্রিটি ভাইরাল হলেই আমার তো মনে হয় এটা আপনারাও মানবেন,
আজকে যদি এই মাহফিলে প্রধান আলোচক হিসাবে আমাকে নয়, যদি হিরো আলমকে দাওয়াত দেওয়া হতো, এই মাঠে লোক ধরতো না। এত আস্তে কইলেন? আচ্ছা, এইখানে কোন ব্যক্তি বলতে পারবেন যে হিরো আলম কোরআন দিয়ে ওয়াজ করতে পারবে? এরপরেও এই ওয়াজ মাহফিলে যদি হিরো আলমকে দাওয়াত দেওয়া হইতো, এখানে এই মাঠে সম্ভব ছিল না, ঠিক কিনা কোন? তার মানে যেই কয়টা আসতো একটাও কোরআন হাদিস মানতে শুনতে আসে না। এজন্য যদি বাস্তবতাই আমরা ওয়াজ মাহফিল আমলের জন্য শুনতাম, বলতাম, করতাম, তাহলে আমাদেরকে বাহির থেকে আনা লাগতো না। আপনার এলাকার আলেম, আপনার মসজিদের খতিব, আপনার মসজিদের ইমাম এখানে বসে ওয়াজ করলে এর চাইতে বেশি লোক আইসা শুনতো। কিন্তু কি জন্য আসি? আমি শুরুতেই বলছি, কেউ দেখতে, কেউ শুনতে, খুব কম মানুষ কথাগুলো শুনে আমল করতে। আমরা তৃতীয় দলের হওয়ার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করেন। এরপরেও কথা, বাইরের থেকে মুসাফির আসলে বা অপরিচিত কেউ আসলে, দূরবর্তী কেউ আসলে, ঠিক আছে, তার ব্যক্তির কারণে আকর্ষণ থাকতে পারে, কিন্তু পরিপূর্ণ ব্যক্তি নির্ভর হলে হবে না। আমাকে কোরআন সুন্নাহকে প্রাধান্য দিয়ে এরপরে মাহফিলগুলো আসতে হবে। তা এই ধরনের চেয়ারে বসে মিথ্যা কথা বলে হাসায়, অহরহ দলিল প্রমাণ। আমরাও তো ওয়াজ মাহফিল শুনি, মোবাইলে আমরাও শুনি, কে কি বলতেছে শুনি আমরা, মিথ্যা মিথ্যা ঘটনা দিয়ে। অথচ দেখেন, নবীজি তার সারা জীবনে মজা করেছেন, কোনোদিন মিথ্যা কথার মাধ্যমে মজা করেন নাই। নবীজি হাস্যরস করেছেন। কেমনে? এক লোক, বহু দূরের মানুষ, সে নবীজির কাছে এসে বলে, আমাকে একটা বাহন দেন, আমার অনেক দূরের পথ, আমারে যাইতে হবে। নবীজি বললেন, ঠিক আছে, তোমারে আমি একটা উটনির বাচ্চা দিব। কিসের বাচ্চা? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, এই বাচ্চা দিয়ে আমি অত দূরে যাইতে পারবো? নবীজি বলেন, সব উটনির বাচ্চাই হয়, ঠিক কিনা বলেন? যেটা আজকে বড়, ওইটা এক সময় বাচ্চা ছিল না। সে তো তার মার কাছে বুড়া হইলেও সে বাচ্চা। নবীজি মজা করছেন। সত্য কথার মাধ্যমে হাস্যরস করা কোনো অসুবিধা নাই, কিন্তু মিথ্যা বলার মাধ্যমে আনন্দ দেওয়ার কোনো সুযোগ নাই। সেটা তো পাপ। যদি এই চেয়ারে বসে বলে, সেটা জঘন্য এক কবিরা গুনাহ। এজন্য আমাদেরকে আলোচনা শ্রবণ করার ক্ষেত্রে ইউটিউবে ভিউ আর আসলে লোক বেশি হবে, এই দুটোকে কেন্দ্র করে যদি আমরা মাহফিল করি, ওটা একটা ফেস্টিভ্যাল হবে, অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা হবে। আল্লাহর কসম, ওয়াজ মাহফিলের যেই রুহানিয়াত ওর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। তাহলে 1 নাম্বার গুণ আমরা যেটা অর্জন করব, সত্যবাদিতার গুণ। 2 নাম্বার, ন্যায়পরায়ণতার গুণ অর্জন করব। মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষ জীবনের কোনো না কোনো ক্ষেত্রে বিচারক। অনেক সময় আপনি আপনার পারিবারিকভাবে বিচারকের দায়িত্ব পালন করবেন, সামাজিকভাবে করবেন, আল্লাহ যদি কবুল করে রাষ্ট্রীয়ভাবেও করতে পারেন। যেখানেই দায়িত্বের আমাদেরকে বিচারের দায়িত্ব দেওয়া হবে, অবশ্যই অবশ্যই আমরা প্রত্যেক জায়গায় ন্যায় বিচার তথা ইনসাফমূলক বিচার করব। এ পৃথিবী দীর্ঘকাল ইনসাফ দেখে না, ন্যায় বিচার দেখে না। এ দেশ তো দেখেই নাই, গোটা পৃথিবীর কোথাও ইনসাফ নাই। যদি ইনসাফ ন্যায় বিচার থাকতো, তাহলে ফিলিস্তিনের নিরস্ত্র 1.5 লক্ষর বেশি শিশু, বৃদ্ধ, নারীদেরকে অন্যায়ভাবে ওই ইসরায়েল ইহুদিরা হত্যা করতে পারতো না। পৃথিবী থেকে ইনসাফ শেষ হয়ে গেছে। আমরা আমাদের নিজেদের থেকে ইনসাফকে পুনরুজ্জীবিত করব, বলেন ইনশাআল্লাহ। প্রথম বিষয় থাকতে হবে, ন্যায় বিচার কেন হয় না? এর অনেকগুলো প্রত্যক্ষ পরোক্ষ কারণ আছে। 1 নম্বর বিষয়, আমাদের যদি কারো কোনো প্রভাব থাকে, একটু পাওয়ার থাকে, তাহলে অনেক সময় ন্যায় বিচার আমি মানতে চাই না, যদি ওই বিচার আমার বিপক্ষে যায়। আমরা দেখেছি, এদেশের প্রধান বিচারক রায় দিবেন, রায় গেছে ক্ষমতাসীন দলের বিপক্ষে। কি হইছে? এক টোকা মাইরা সুন্দর মতো আমেরিকা পাঠায় দিছে, ঠিক কিনা বলেন? এজন্য শাসক গোষ্ঠী যদি ন্যায় বিচার মেনে না নেয়, তাহলে যারা বিচারক এরা কখনো ন্যায় বিচার করে না। প্রথমত, আমরা ন্যায় বিচার মানার এবং করার দুইটার ব্যাপারেই পরিপূর্ণ ইচ্ছা রাখবো, বলেন ইনশাআল্লাহ। আমি 2-3টা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। এই 2টা বিষয় আমি বলবো, এর বেশি না। সোনালী যুগের মানুষের মধ্যে ন্যায় বিচার কেমন ছিল, ইনসাফ কেমন ছিল? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কষ্ট হচ্ছে নাকি আপনাদের?
আর 15-20 মিনিট সর্বোচ্চ, একটু ধৈর্যের সাথে থাকা যাবে না ইনশাআল্লাহ। এরপরেও বলতেছি, যাদের মনে হচ্ছে যে ফজরের নামাজ কাজা হয়ে যাবে, আপনারা নির্দ্বিধায় চলে যেতে পারেন। আমি ডাক দিয়ে বলবো না, দেই মিয়া বসেন, এই করেন সেই করেন। 15 মিনিট, আমার ঘড়িতে 1:45, আমি 1টার মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2-1 মিনিট যদি যায় রাগ হয়ে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের শাসক। তোফাজ্জল হুসাইন আফতাবি ভাইয়ের আগে মুখলিসুর রহমান আজাদি সাহেব বয়ান করছে না, উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলছে। আপনারা শুনছেন হয়তো সবাই, যে ফুরাতের তীরে একটা প্রাণীও যদি সে তৃষ্ণায় বা ক্ষুধার্থে মারা যায়, আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ, কেমন মন মানসিকতা, কেমন চিন্তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক, গেছেন বাজারে। আরে আমাদের তো ওয়ার্ডের যদি পাতি নেতা হয়, নেতা হওয়ার পরে ও বাজারে বাজার করতে গেলে প্রেস্টিজ থাকবে ওর। ও চিন্তা করে আমি বাজারের ব্যাগ নিয়ে হাঁটবো, ইজ্জত থাকবো, এত বড় নেতা আমি, ওয়ার্ডের সভাপতি, আমার ইজ্জত সম্মান থাকবো নাকি? অথচ খলিফাতুল মুসলিমিন কোথায় গেছে? বাজারে। কি কিনতে গেছে? একটা বাহন, ঘোড়া কিনবে। ঘোড়ার বিক্রেতাকে একজন ইহুদি, ওখান থেকে সুন্দর মতো ঘোড়া দেখা শুইনা কিনা বাজারের বাইরে চলে আসছে। টাকা পরিশোধ করছে, ঘোড়া নিয়ে বাজারের বাইরে আসছে। ঘোড়ায় উঠতে গেছে, এইবার উইঠাই দেখে যে ঘোড়ার তো পায়ে ডিফেক্ট, এটা আমারে নিয়ে চলতে পারতেছে না। বাংলাদেশে যখন প্রথম প্রথম মোবাইল আসে, অনেক মানুষ ক্যামেরা ফোন কম দামে কেনার জন্য টানা মোবাইল, চোরা মোবাইল কিনতো, ঠিক না? আমার এক পরিচিত জন, সে কিনতে গেছে একটা মোবাইল N70, একটা মোবাইল ছিল, পিছনে ক্যাচিং ছিল, একটা টান দিলে ক্যামেরা চলে আসতো। নোকিয়ার একেবারে সেলের মানে রেকর্ড পরিমাণ সেল হয়েছে ওই মোবাইল। কিনতে গেছে, টানা মোবাইল কিনবে, যার কাছ থেকে কিনতে গেছে ও দেখাইছে যে সব ঠিক আছে, দেখো এই যে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখার পর এখন টাকা পরিশোধ হবে, টাকা পরিশোধ করে দিছে। পকেট থেকে মোবাইল সিমিলার ওই রকম একটা বাইর করে দিয়ে বলছে, ভাই টানা মোবাইল তো সমস্যা আছে, ভাই বাড়িতে গিয়া কইলেন, দেখছেন তো সব চাচা। এইবার দুইজনে পৃথক হয়ে গেছে। আল্লাহর বান্দা সুন্দর মতো বাড়ি নিয়ে মোবাইল টিপ মারে, ওপেন হয় না। কিরে, এবার একটু নড়াচড়া করে দেখে মোবাইলের ক্যাসিং, ভিতরে সাবান ভরা। ভেতরে কি 120 গ্রামের লাক্স সাবান বইরা চালায় দিছে। তা উনি যখন বাজারের বাইরে গেছে, গিয়ে দেখে ঘোড়ার পায়ে ডিফেক্ট। আবার আসছে, ওই মিয়া কি ঘোড়া দিছো? তোমার ঘোড়ায় সমস্যা। কয় না, আমি ঠিক ঘোড়া দিছি। খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তর্ক করতেছে একজন ইহুদি অর্ধজাহানের শাসকের সাথে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার আর আমার মধ্যে মীমাংসার জন্য তৃতীয় আরেকজনকে ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করো। ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী বানায় নাই, বিচারক বানায় নাই। বাজারের মধ্যে দেখা গেল সুরাই বলে, খলিফা আমার আর আপনার মধ্যে এই বিবাদ নিরসন করে দিবে, ফয়সালা দিবে এই সুরাই। সুরাই যা ফয়সালা দিবে আমি মেনে নিব। খলিফাতুল মুসলিমিন বলে, হ্যাঁ আমিও মাইনা নিব। এইবার সুরাই বাদী বিবাদী উভয়ের কাছ থেকে কথা শুনতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকদের যেই দিক নির্দেশনা দিয়েছেন, এর মধ্যে অন্যতম হলো যিনি বিচারক হবেন সম গুরুত্ব সহকারে বাদী বিবাদী উভয়ের কথা তিনি শ্রবণ করবেন। বাদী যদি পাওয়ারফুল হয়, বিবাদীর কথা বিচারক শোনে না। বিবাদী যদি পাওয়ারফুল হয়, বাদীর কথা শোনে না, পারলে ওরে উল্টার গাড় ধরে জেলে বইরা দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনতে হবে। বাদী যদি রাষ্ট্রের প্রধান হয়, বিবাদী যদি রাষ্ট্রের ফকির হয়, বিচারক উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনতে বাধ্য। এবং যিনি বিচারক হবেন দ্বৈত নীতি গ্রহণ করতে পারবেন না, ডাবল স্ট্যান্ডবাজি করতে পারবেন না। উনি এটা পারবেন না যে ওই ব্যক্তির সাথে শত্রুতা আছে, এই সুযোগে কামড়া বাগায় দেয়। বরং আল্লাহ তাআলা বলেছেন, বিচার প্রার্থী যদি তোমার দুশমন হয়, তার ব্যাপারেও ন্যায় বিচার করবা। আদেশ কার? আদেশ আল্লাহ। এটা আমরা পাই নাই, আমাদের দুর্ভাগ্য।
আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সম্প্রদায়ের উপরে বিদ্বেষ বশত তোমরা তাদের উপরে অবিচার করবে না। কারো উপরে তোমার বিদ্বেষ আছে, এই কারণে যেন অবিচারের ব্যাপারে তোমার প্রতি কোনো তোমার মধ্যে যেন ওটা জাগ্রত না হয়, প্ররোচিত তোমাকে যেন না করে, তুমি ওটার দ্বারা প্রভাবান্বিত হবা না, বরং শত্রুও যদি তোমার কাছে বিচার চাইতে আসে তুমি ন্যায় বিচার করবা। সূরা দুইজনের কথা শুনে খলিফাতুল মুসলিমিনকে বলে, আপনি কি চান? খলিফাতুল মুসলিমিন বলে, আমি চাই সে এই ঘোড়াটা ফেরত নিবে, ফেরত দিতে চাই। বলে খলিফাতুল মুসলিমিন, সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যখন তার কাছ থেকে ঘোড়াটা কিনেছেন কেমন নিছেন? কই সব ভালো দেখা টেকা নিছি। এরপরে বাজার থেকে যখন বাহির হয়েছি তখন দেখি ঘোড়ার মধ্যে সমস্যা। তার মানে কেনা বেচার মজলিসের মধ্যে সমস্যা ধরা পড়ে নাই। মনে করেন এক মজলিসের মধ্যে আমরা আছি, এনার কাছ থেকে আমি একটা জিনিস কিনলাম, টাকাও পরিশোধ হয়েছে, মালটাও বুঝে নিয়েছি, কিন্তু এখনো দুইজন আলাদা হই নাই। হঠাৎ দেখতে পাইলাম একটা ডিফেক্ট, যদিও টাকা পকেটে চলে গেছে, মাল আমার কাছে। আমি যখন বলবো যে আপনার মালে সমস্যা, ওনার বলার অধিকার নাই যে মাল ফেরত নিব না, বরং ওই মজলিসের মধ্যে হওয়ার কারণে উনি মাল ফেরত নিয়ে আমার টাকা ফেরত দিতে বাধ্য। কিন্তু খলিফাতুল মুসলিমিন তো কেনা বেচার মজলিস সাইডা চলে গেছে বাজারের বাইরে। যখন বলতেছে ওর কাছ থেকে তো কেনার সময় ভালোই দেখা কিনছি, এইবার সুরাই বলে, খলিফাতুল মুসলিমিন আপনি তাকে ফেরত দিতে পারবেন, তবে আপনি তো ভালোটাই কিনছেন, এখন যদি ফেরত দিতে হয় ওর কাছ থেকে যেমনটা বুঝে নিয়েছেন তেমনটাই ফেরত দিতে হবে। বলেন রায় কার পক্ষে গেছে? খলিফার পক্ষে না বিপক্ষে? কোন বাপের বেটাই বাংলাদেশে ছিল বিচারক, রায় দিবে আর প্রধানমন্ত্রীর বিপক্ষে যাবে? ও তো কোর্ট থেকে বাড়ি আসতে পারবে না, বাড়ি এসে বহুদূর, এজলাস থেকে নাইমা ওর চেম্বারেই যাইতে পারবে না। খলিফাতুল মুসলিমিন চুপ হয়ে গেছে। একটু পরে বলতেছে, হ্যাঁ সুরাই, এটাই ন্যায় বিচার, এটাই ন্যায় বিচার। ন্যায় বিচারের পুরস্কার কি? এমনটা বলে নাই যে কত বড় সাহস আমার বিরুদ্ধে রায় দিলা, এমনটা বলে নাই, বলে ন্যায় বিচার।